ভালোবাসার জন্যই তো বিয়ে করে, তাই না? সঠিক বলেছেন। একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায়, তাহলে 4টা বিয়ে করলে তো আমি আরো অনেক বেশি সুখী থাকবো, তাই না? নতুন নতুন 2 মাস ধরে হোটেলে যাব 2 মিনিটও টিকতে পারলে না। আপনার তো জানাই আছে পৃথিবীতে বেকুব মানুষের কোনো অভাব নেই, আর সোশ্যাল মিডিয়া খুললে একটা না একটা বেকুবকে আপনি ঠিকই দেখতে পাবেন। আর আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু বেকুবদের কাণ্ড নিয়ে হাজির হয়েছি। তুই একটা কাজ কর, তুই আমার বুকে গুলি মেরে আমাকে মেরেই ফেল, ভালো তো বাঁচতে পারবি না, তোকে বলে মেরেই ফেল, মরেই যাই। কি হলো, কি ভাবছিস? না আমি ভাবছি তোর বুকে যদি গুলি মারি তাহলে আগে রক্ত বেরোবে না দুধ। মেয়েদের সব থেকে বড় মিথ্যা কথা কি? মেয়েরা মিথ্যা কথা বলে? কেন মেয়েরা মিথ্যা কথা বলে না? না। তো গাইস, ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা ভাই, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। চলো তাহলে শুরু করা যাক। জীবনে যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলো, তাহলে সবসময় দ্বিতীয় জনকেই বেছে নিই। কারণ তুমি যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতে, তাহলে কখনোই দ্বিতীয় জনের প্রেমে পড়তে না। আর দ্বিতীয় জনকে বেছে নেওয়ার পরেও যদি তোমার তৃতীয় কাউকে ভালো লাগে, বন্ধু চরিত্র ঠিক করো। চরিত্র তো আছে বন্ধু, চরিত্র ঠিক কর আগে। ভাই একটা জিনিস আমার মাথায় কাজ করে না, সে বলছে দুজনকে ভালো লাগলে দ্বিতীয় জনকে বেছে নিতে, নয়তো তৃতীয় জনকে ভালো লাগলে তাহলে চরিত্র ঠিক করতে। কিন্তু আমি তো যাকে দেখি তাকেই ভালো লাগে, তাহলে আমার কি করতে হবে সেটা তো বললো না। ভাইরে, সব কিছুরই একটা নাম আছে, তবে ভালোবাসারও তো একটা নাম আছে। চলুন আমরা জেনে আসি যে ভালোবাসার আরেক নাম কি। আচ্ছা ভাই, ভালোবাসার আরেক নাম কি? ভাই ভালোবাসার অনেক নাম আছে। শহরে হলো রিলেশন, গ্রামে পিরিত, আর গ্রামে চাচিরা বলে নাং ধরছে। আর বর্তমান ভালোবাসা হইলো চুমাচুমি আর হাতাহাতি। দেখেন ভাই, ভাইটি যে কথাগুলো বলতেছিল সে প্রতিটা কথারই কিন্তু যুক্তি আছে, কিন্তু ভাই শেষেরটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই আপনারা কি প্রস্তুত আছেন? তোর বুইন আমার বুইন, ঠিক আছে? তোর ভাই আমার ভাই, তোর ছোট ভাই আমার ভাই, তোর ভাবি আমার ভাবি, তোর বউ আমার ভাবি কেমনে হয় তুই আমার বুঝা। তুই এক্ষুনি আয়, আমার এই অঙ্কটা তুই বুঝাই যাবি। তোর বউ আমার বউ না হইয়া ভাবি কিভাবে হয়? ভাইরে, আমার বন্ধু তার বউকে জিজ্ঞেস করেছিল সে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তার প্রথম বউ কি তাকে ক্ষমা করে দিবে। ভাই সে যেটা বললো বাকিটা ইতিহাস। আচ্ছা, আমি যদি একটা বিয়ে করি তাহলে তুমি কি আমাকে মাফ করে দিবা? মাফ করার মালিক তো উপরে আল্লাহ, আমি তো শুধু উপরে পাঠাইতে পারি। ভাইরে, আমার বন্ধু একটি সুন্দরী মেয়েকে প্রশ্ন করলো যে মেয়েরা গাঁজাখোর ছেলেদের পছন্দ করে কেন, কিন্তু ভাই সে যা উত্তরে বলল। সুন্দর সুন্দর মেয়েরা সব গাঁজাখোর ছেলেদের কাছে কেন যায়? ওরা হ্যান্ডসাম হয়, গাঁজাখোর দেখতে সুন্দর আর কি, ওর গাঁজা খেলে ফেসে গ্লো আসে। গাঞ্জটি বলা বেশি ভাল লাগে, ভালো মানুষ ভাল লাগে না, এই জন্য মেয়েরা গাঁজাখোরের প্রেমে পড়ে। ভাইরে, পুরুষ মানুষের সবচাইতে আফসোসের জিনিস কি জানেন? না জানলে ভাই যাই না নেন, পরে আবার আফসোস করবেন। আচ্ছা মামা, পুরুষ মানুষের সবচেয়ে বড় আফসোস কি? কেন? কেউ পায় আফসোস করে, কেউ বা না পায় আফসোস করে। চলেন ভাই, জানি অনেকের মনে অনেক কষ্ট আছে, তবে আজকে একটা তোমাদেরকে মেয়ে পটানোর ট্রিক্স শিখাই, অবশ্যই কমেন্টে জানাই দেবা ট্রিক্সটা কেমন ছিল। ভাইরে, ট্রিক্সটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, এখনো যারা ভিডিওতে লাইক দাও না অবশ্যই একটা লাইক করে দিবা ভাই, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। চলো এবার আমরা দেখে আসি যে আমাদের আর্জেন্টিনা দল হেরে যাওয়ার পর তাদের ফ্যানদের কি অবস্থা। দন্দার একটা চা জানছি, মাথা মতো নষ্ট হয়ে গেছে। দন্দার কইছিলাম না, চোরের 10 দিন আর স্পেনের 1 দিন। কি ব্যাপার ভাই, চোর করলেন কার? আপনার গায়ে লাগলো কে? দন্দার চা আমার বানানো লাগবো না, খামু না।
ভাইরে, বন্দুকের গুলি আর মুখের কথা যদি একবার মুখ থেকে বের হয়ে যায় সেটা আর ব্যাক করা কখনোই সম্ভব না। তেমনি যেটা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে সেটা সে এখন যতই কান্নাকাটি করুক কিন্তু বন্ধ করা সম্ভব নয়, এটাই বাস্তব। ভাই কাপ চা দেন চাই আটা দেন চালন চা তো লই মানে কাপ কই কাপে করি দেন আরে কাপ তো স্পেনে হয়ে গেছে। আর্জেন্টিনা সাপোর্টারদেরকে নিয়ে এত বেশি টোল করতেছে, তাই সে সহ্য করতে না পেরে এক আর্জেন্টিনা সাপোর্টার কি বলতেছে একটু নিজের কানেই শুনুন। এক বালের দল সাপোর্ট করি বাপ, তিনটা কাপ নিজে তিনটাই আবার বিতর্ক, একটা নিজে হাত দিয়ে আর একটা নিজে দুর্নীতি কইরা আর একটা নিজে নাকি পেনাল্টি দিয়ে আবার রাস্তাঘাটে এই জার্সি পিনলে বাইরে হলেই খালি কয় কি চোরের দল, আমরা কি চোরের দল? আমার বাপটা তাই করে না কোনোদিন চুরি, এই আমারই কয় চোরের দল। আজকে জার্সি কাল পরে আলাম, আজকে কোনো জার্সি রাখলাম। বাদ দেন ভাই, এই খেলাধুলা নিয়ে আর কথা বলার দরকার নেই, কারণ আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি ভাই, কেউ আমাকে ভুলও বুঝতে পারে, তাই ভাই ভুল বোঝার দরকার নাই। চলেন আমরা আগের ভিডিওতে ফিরে যাই। গার্লফ্রেন্ডে শুধু চুমু খেয়েই তাতেই পেটে বাচ্চা চলে, এই কি করে সম্ভব? তাহলে একটা গল্প শোনো। একটা লোক সুন্দরবন বেড়াতে গেছে, হুট করে সামনে ফিরে থাকে একটা বাঘ। বগলে ছিল ছাতা, কি করবে? ছাতাটা বের করে মন্দির মতো একটু মেরে দিয়েছে, বাঘ মরে গেছে। না না ডাক্তার বাবু, তা কি করে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি মেরেছে। ওই তো তুমি ঠিকই বুঝতে পেরেছো। নেক্সট পেশেন্ট। বুঝতে পেরেছি মানে তো গাইস, ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, আজকের এই ভিডিওটা থেকে কোন ক্লিপটা তোমাদের সবচাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, নিত্য নতুন এরকম হাসির এবং মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুল করবা না।